আসসালামু আলাইকুম। আমি আজকে একটা রেসিপি নিয়ে আসলাম, সেটা হলো মাছ ভাজি এবং মিষ্টি কুমড়া ভাজি। তো আমি কয়েক পিস রুই মাছ সুন্দর করে ধুয়ে দিয়ে দিলাম আদা রসুন পেস্ট 1 চামচ, 1 চামচ মরিচ পাউডার, 1 চামচ হলুদ পাউডার, 1 চামচ জিরা পাউডার, 1 চামচ ধনিয়া পাউডার দিয়ে আমি ম্যারিনেট করে নিচ্ছি, যাতে মশলাটা গায়ে লাগে। আর লবণ তো দিতেই হবে, লবণের কথা বলতে ভুলে যাই। তো যাই হোক, লবণও দিয়ে আমি সুন্দর করে ম্যারিনেট করে নিলাম। আর নিয়েছি মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়াটাকে আমি সুন্দর করে কেটে নিয়েছি ফালি ফালি করে। তো দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো, হলুদ পাউডার এবং জিরা পাউডার, ধনিয়া পাউডার আর লাল মরিচ পাউডার একটু বাড়িয়ে দিলাম যাতে খেতে একটু স্পাইসি হয়। আমার অনেক পছন্দের খাবার মিষ্টি কুমড়া ভাজি। আমি বেগুন ভর্তা পছন্দ করি, ভাজি পছন্দ করি না। তবে মিষ্টি কুমড়া ভাজিটা হচ্ছে আমার সবচেয়ে ফেভারেট। আমি মিষ্টি কুমড়া ভাজি দিয়ে 1 প্লেট ভাত খেতে পারি, যদি সাথে মাছ ভাজি থাকে, যে কোনো মাছ। তো যাই হোক, আমি এক সুন্দর করে দেখুন হাত দিয়ে কচলিয়ে কচলিয়ে ডলে ডলে আমি সুন্দর করে ম্যারিনেট করে নিচ্ছি, যাতে মিষ্টি কুমড়ার গায়ে সবগুলো মশলা লেগে যায় এবং ভিতরে লবণ যায়। তো হয়ে গেল ম্যারিনেট করা। আর আমি একটা ফ্রাই প্যানে তেল, এটা হলো ভাজা তেল, আমি এই তেলের মধ্যে আমি এই মুরগি ভাজছিলাম। তো সেই মুরগি ভাজার তেল দিয়ে আমি মাছ ভাজি করছি, মিষ্টি কুমড়া ভাজি করছি। তো আমি মাছের পিসগুলো যখন আমি ফ্রাই প্যানে দেই, তখন কিছুটা জায়গা খালি থাকে। সেই খালি জায়গাগুলোর মধ্যে আমি ছোট ছোট মিষ্টি কুমড়ার পিসগুলো আমি দিয়ে দিই, যেন একসাথে ভাজি হয়ে যায়। তো ভাজা তেল, যেহেতু এখানে মুরগি ভাজা তেল, তো মানে তিনটা মিক্স হয়ে মানে টেস্ট অন্যরকম হবে আর কি। যাই হোক, তো মাছগুলো আমি একটু মচমচা করে ভেজে নিচ্ছি। যেগুলো ভাজা হয়ে গেছে সেগুলো আমি উঠিয়ে নিচ্ছি, আর যেগুলো ভাজা হয়নি সেগুলো আমি উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে পাল্টিয়ে আমি মাছ ভেজে নিচ্ছি, এবং যেটা হবে সেটা সঙ্গে সঙ্গে উঠিয়ে নেব, উল্টিয়ে দেব। আর খালি জায়গার মধ্যে আমি আবার মিষ্টি কুমড়াও দিয়ে দিচ্ছি, যে জায়গাটা গ্যাপ রয়ে গেছে সেখানে আমি আবার মিষ্টি কুমড়াগুলো আমি দিয়ে দিচ্ছি। তো এইভাবে আমি সবগুলো মিষ্টি কুমড়া ভেজে নেব, মাছ ভেজে নেব। তো মাছগুলো আমি বারবার উল্টিয়ে পাল্টিয়ে আমি ভেজে নিচ্ছি, যাতে ভিতরে কাঁচা না থাকে। তো যেহেতু মিষ্টি কুমড়া ভাজবো, তার সাথে যদি মাছ ভাজি না হয় তো খাবারটা জমে না। তো এর জন্য আমি মাছ ভেজে নিলাম আর কি। যদি এই মিষ্টি কুমড়া ভাজির সাথে ইলিশ মাছ ভাজি হলে আরেকটু ভালো হয়, কিংবা চিংড়ি মাছ ভাজি হলে আরেকটু ভালো হয়। কারণ মিষ্টি কুমড়ার মানে মাছ হলো ইলিশ মাছ, চিংড়ি মাছ, এই দুইটা জিনিস। তো এই দুইটা জিনিস হলে মিষ্টি কুমড়ার মানে স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে দেয়। তো আমি দেখুন একে একে আমি এইভাবে ভেজে নিচ্ছি। এখন আমি বাকি মিষ্টি কুমড়াগুলো আমি কড়াইয়ের মধ্যে, ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি, যাতে আর ভাজাগুলো আমি উঠিয়ে নিচ্ছি আর কি। তো এখন আমি এই ভাজা মাছ উঠিয়ে নিচ্ছি, আর যে মিষ্টি কুমড়াগুলো আছে সেগুলো আমি দিয়ে দিচ্ছি। আর বাকিগুলো এইভাবে আমি সবগুলো মিষ্টি কুমড়া আমি ভেজে নেব, যাতে ভিতরে কাঁচা কাঁচা না থাকে। আর খেতে যাতে ভালো লাগে এরকমভাবে মানে অল্প আঁচে ভেজে নেবেন, যাতে মিষ্টি কুমড়া সুন্দরভাবে ভাজা হয়ে যায়। তো আমি এইভাবেই মিষ্টি কুমড়া ভাজি। আপনারা কিভাবে ভাজেন আমি দেখুন দেখালাম যে ভাজা হয়েছে কিনা, তা দেখলাম যে না, হয়ে গেছে। তো এর জন্য আমি উঠিয়ে নিচ্ছি। যারা যারা আমার এই এরকম ভাজি যারা যারা খেতে পছন্দ করেন, তারা অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার সাথে থাকবেন।
কেমন? আর আমাকে উৎসাহ করবেন। আপনাদের উৎসাহ পেলে আমি নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করতে পারি, আপলোড দিতে পারি ভিডিও। তো দেখুন আমার মিষ্টি কুমড়া কিন্তু সবগুলো ভাজি হয়ে গেছে। আজকে আমি মোবাইলটা আমার হাতে রেখেছিলাম, হাতে রেখে আমি ভিডিওটা করেছি, তাই আমার ভিডিওটা মানে লড়াচড়া করছে। তো সঠিকভাবে ভিডিওটা হয়নি, ভুল মানে ভাবছিলাম যে এক হাত দিয়ে মোবাইল ধরে আমি ভিডিও করতে পারবো। তো যা করেছি, যেভাবে হোক করেছি, মানে একটু ভিডিওগুলো হেলছিল আর কি। তো এরকম হেললে আর কি ভিডিওটা সুন্দর হয় না, তবু এক হাত দিয়েই করেছি। আর এই যে মশলাটা, তেলালা মশলাটা, আমি এটা ফেললাম না। আমি এই তেলের মধ্যেই আমি পেঁয়াজ মরিচ আমি ভেজে নেব, কারণ আমি এই পেঁয়াজ ভাজা পছন্দ করি। আর এমনভাবে আমি পেঁয়াজটা ভাজি যাতে ব্রাউন কালার না হয়, আর একবারে কাঁচাও যেন না থাকে, খেতে যেন সুস্বাদু হয়। আমি ঠিক এইভাবে পেঁয়াজগুলো ভেজে নেই, মানে আধা কাঁচা আধা পাকা। তো এইভাবে আমি পেঁয়াজগুলো ভাজি, খেতে আমার কাছে অনেক ভালো লাগে, অমৃত স্বাদের মতো লাগে এই ধরনের পেঁয়াজ ভাজি। তো আমার মতন এইভাবে যারা ভাজি পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো যাক, হয়ে গেল আমার ভাজা, মাছ ভাজি, পেঁয়াজ ভাজি। তো এখন আমার খাবারের পালাতে আমি একটা প্লেট নিয়েছি, ভাতও নিয়েছি। তো ভাতের মধ্যে দেখুন আমি এক সাইডে নিয়েছি করলা ভাজি, আর এক সাইডে মিষ্টি কুমড়া ভাজি, আর এক সাইডে মাছ ভাজি, একটু পেঁয়াজ ভাজা। তো সবাইকে ভালো থাকবেন, সবাইকে অশেষ ধন্যবাদ। আল্লাহ হাফেজ।